গুড মর্নিং। আবার আজকে একটু বারান্দা থেকে ব্লগটা স্টার্ট করছি। এই দেখুন, মনটা ফ্রেশ হয়ে যাবে গাছপালা দেখলে। আজকে হালকা রোদও উঠেছে। কালকে যেমন বন্ধুরা বৃষ্টি পড়তে শুরু করেছিল, আজকে খুব সুন্দর ওয়েদার। গুড মর্নিং। আবার এখান থেকে রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করছি। এই যে দেখুন, মেয়ের জন্য পিঙ্ক লুচি বানাচ্ছি। ওই বিটের রস দিয়ে পিঙ্ক লুচি। লুচি বেলা হয়ে গেছে, ভাজবো। মেয়ের লুচি ডান। আজকে যে কি হয়েছে, পান্তাটা জল টল ছিল বোধ হয়, সেই জন্য বারবার ফুটে যাচ্ছে। এই দেখুন, বিট দিয়ে লুচি ভাজা, রেড লুচি হয়ে গেল। আমার মেয়ের আবদার ছিল পিঙ্ক লুচি বানিয়ে দাও, তাই পিঙ্ক লুচি বানিয়ে দিয়েছি। আজকে ফ্রাইডেও আছে, একটু ভালো মন্দ খাওয়া তো বানতাই হ্যাঁ, সেই জন্য এর সঙ্গে চিনি দিয়ে দিয়েছি। এই জন্য টিফিন প্যাক করে দিচ্ছি ব্যাগের মধ্যে, একবারে ঢুকিয়ে দিচ্ছি। প্যাক হয়ে গেছে, ব্যাগে ঢুকিয়ে দিই। আর এই যে জলের বোতলটি নিয়ে যায়, জলটাও ভরে দিই। ব্যাস, একটা কাজ শেষ হলো। এবারে ছেলের টিফিন বানাতে হবে আবার। বন্ধুরা, সকাল সকাল উঠে রিমোট ঘাটা হচ্ছে ঘুম থেকে উঠে। গুড মর্নিং বলো, গুড মর্নিং। দুই ভাই বোনে মিষ্টির জল নিয়ে, মিষ্টির জল কে খাবে, আর এই ভাইটা হয়েছে দিদি ভাইয়ের কাপ নিয়ে কাড়াকাড়ি করে। মাম্মামের একটা নতুন কাপ, ড্রাগন কাপ। খেয়ে নাও, খেয়ে নাও। যাচ্ছি মেয়েকে ছাড়তে। এই যে হাতে ফোন কেন, মেয়েকে ছাড়তে যাচ্ছি। এই চল, মেয়েকে ছাড়তে যাচ্ছি। টাকা একটু গুড মর্নিং বলবা। গুড মর্নিং। এই যে মেয়েকে ছেড়ে এনে আবার কথা হচ্ছে। বাড়ি ফিরে শান্তি নেই। দেখুন, বর বললো একটু ছাতুর শরবত করে দাও, অফিস যাব। আর এই এখন ছানা এখন বসেছে আমার কাছে, এখনো ড্রেসও ছাড়তে পারিনি। দেখি কি করি। তারপরে হাঁপিয়ে গেলাম পুরো। তো চলুন বন্ধুরা, আবার একটু পরে দেখা হচ্ছে। তোজো শোনা, আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে হালকা, বেশ ওয়েদারটা ভালো। তো আজকে খাচ্ছে বিটের লুচি, না জোগা করতে হবে না। আবার চলে এসেছি ব্রেকফাস্ট নিয়ে। আজকে মেয়ের টিফিনের লুচি করেছিলাম, এই বিট দেওয়া লুচি, সেটাই খাচ্ছি। আর নতুন করে রুটি বানাতে বললিনি, বললাম যে একটু লুচিটাই ভেজে দাও, এটা খাচ্ছি। আর এই আলুর তরকারি, আলু ক্যাপসিকাম দিয়ে তরকারি আর মিষ্টি। তো চলুন বন্ধুরা, খেয়ে দিয়ে আবার আসছি। চলে এসেছি বন্ধুরা, আবার চান টান করে। এই এখন ছেলে নেই, তাই জন্য স্নান সেরে পুজো সারা হয়ে গেছে। দিয়ে এবার এখন একটু টুনটুন আঁচড়াই, স্কিন কেয়ারটা করি, এই হচ্ছে ব্যাপার। ছেলে থাকলে প্রচুর দেরি হয়ে যায় স্নান টান করতে, ওকে চান করাতে হয়, তারপরে খাওয়ানো টাওয়ানো থাকে, সব কিছু মিলিয়েও আমাকে ছাড়তে চায় না। ভাবলাম আজকে সেরকম রান্না ছিল না, ছেলের একটা মিক্স সবজি বানালাম, ওটা আর কোনো একদিন শেয়ার করব। মেথি ফোড়ন দিয়ে সমস্ত সবজিগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে তেলের মধ্যে ফোড়ন দিলাম, মেথি দিয়ে সবজিগুলোকে নেড়ে নুন হলুদ দিয়ে একটু অল্প জল দিয়ে প্রেসার কুকারে সিটি দিয়ে দিলাম, ব্যাস রেডি হয়ে গেল ওর তরকারি।
আর আজকে ডিম সিদ্ধ বানিয়েছি, ভাত ওই দিয়ে খেয়ে নেবে। মাছ খুব একটা পছন্দ করে না। উল্টা ভেবে নি। ছেলের জ্বালা জানেন এখন ক্রিম টিম সব ভিতরে রাখতে হয়, নাহলে ক্রিমগুলো দেখেছেন ব্লগে কেমন লাগাতে থাকে। এই যে লোটাসের সিঁদুরটা লাগিয়ে নি। সানস্ক্রিনটা সব উপরে রাখা আছে, একবার হাত পেলেই সব ঢেলে ফেলে বিছানা একবারে নষ্ট করে দেবে। সানস্ক্রিনটা নেই। কালকে কি সুন্দর বৃষ্টি হয়েছে বলুন তো, ওয়েদারটা একবারে ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, এবার খিচুড়ি খাওয়ার ওয়েদার। আপনারা কজন খিচুড়ি খেয়েছেন একটু জানাবেন কমেন্ট করে। খিচুড়ি বা কষা কষা মাংস কালকে ছিল ওরকম ওয়েদার, খুব ঠান্ডা পড়েছিল, বাপরে বাপ। আজকে আবার ঠিকঠাক আছে, রোদ্দুর উঠেছে। রোদ্দুর উঠলে আমার মনটা ফ্রেশ হয়ে যায়, মেঘ গুমট করে থাকলে আমার ভাল লাগে না খুব একটা। তো চলুন বন্ধুরা, আবার কথা পরে বলবো। এবারে দেখি ছেলে কখন আসে, তারপরে আবার আসছি। বন্ধুরা, ছেলের চান টান হয়ে গেছে, এখন বিকু কাটতে। বিকুটা দেখি দাও তো, বিকু কাটতে চুল আজরাই দিয়ে। গুড আফটারনুন বলে দিল আপনাদেরকে, গুড আফটারনুন। যদিও এখনো গুড আফটারনুন হয়নি, এখনো গুড মর্নিংই আছে। 11:30 বাজে। আমার ছেলের চান টান সব ডান, আর মায়ের ওপর অত্যাচার চলছে, অত্যাচার। কুটু 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 কুটু। দেখুন বিস্কুটের কৌটো নিয়ে আসছে, রেখে দিয়ে এসো রান্নাঘরে, যাও রান্নাঘরে রেখে দিয়ে এসো, যাও। দেখুন রাখতে যাচ্ছে, যাও 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 রেখে এসো। আজকে ওর লাঞ্চ হচ্ছে ভাত, ডিমের কুসুম আর আলু ভাজা। স্যার এখন খাচ্ছেন। ভালো তো, যে ভালো। কিশোরী দেখছি, কিশোরী আবার খেতে খেতে কোথায় বসে গেছে, ঠিক আছে? আবার গাড়ির চাবি নিয়ে এই ভূতু সিনেমার গান দেখছি। ফিরে এলাম আবার ব্লগে, এই যে মেয়েকে আনতে যাচ্ছি। চলুন বন্ধুরা, অনেক লেট হয়ে গেছে, এনে আবার কথা বলছি। চলে এসেছি ফিরে মেয়েকে এনে। আর আজকে আর মেয়ের ওখানে আর ব্লগ করা হয়নি, একটু কাজের মধ্যে ছিলাম সেই জন্য। আর এসে দেখি ছেলেও ক্যান ক্যান করছিল, ছেলেও ঘুমিয়ে পড়লো। তো এখন মেয়ে এখন চান করছে, মেয়ে চান করছে, আমি একটু রেস্ট করছি। ঠিক আছে, নিজে চান করো, এখন বায়না করছে নিজে চান করবে। আচ্ছা করে না, মাঝে মাঝে বায়না করবে যে নিজে আমি চান করে নেবো। কি যে চান করবে জানি না বাবা, ছাতার মতো। যাই হোক বন্ধুরা, আবার আসছি লাঞ্চ নিয়ে। লাঞ্চে কি মেনু হলো সেটা দেখাতে নিয়ে আসছি, আর তখন দেখা হবে। চলে এসছে চান টান করে, আজকে নিজেই চান করেছে। আজকে খেতে বসেছে আলু ভাজা, পাঁপড় ভাজা, ডিম সিদ্ধ, ভাত, ডাল। এই তো বাবা, নিজে নিজে খাবে তুমি? গরম গরম নিজে নিজে খাবে? আচ্ছা ঠিক আছে, নিজে নিজে খাও। এখন টিভি দেখবে আর নিজে নিজে খাবে গুড়ি গুড়ি। চলুন বন্ধুরা, এবার খেয়ে দে আবার তারপর আবার দেখা হচ্ছে। ছেলে এখন মাঠে ঘুরতে গেছে, সেই জন্য ওর জন্য একটু স্ন্যাক্স বানিয়ে দিচ্ছি। সমস্ত ভেজিটেবলস দিয়ে একটা টিকিয়া। এই নেটফলিক্স ক্লাস শেষ হলো, আবার ক্যামেরা অন করে এলাম। আর এই যে ছেলের এখন স্ন্যাক্স বানাচ্ছি, এখনো চাটা কিছুই খাওয়া হয়নি। এই স্ন্যাক্স ট্যাক্স বানিয়ে তারপর চা খেতে বসবো।
আর মেয়ে এখন দুধ খাচ্ছে, এইখানে সোফায় শুয়ে আছে, গল্পে টিভি দেখবে। তো বন্ধুরা আবার আসছি চাটা। ছেলে পার্ক থেকে এসে গেছে আর এই যে চা নিয়ে বসে গেছি। এখন বাজে 6টা। অনেকক্ষণ ওয়েট করে করে আর পারলাম না, চা খেতে বসে গেছি। এই দিদি বলছিল যে চা বানিয়ে দেবে, কিন্তু আসতেই লেট হয়ে গেছে, তাই জন্য নিজেই চা বানিয়ে খাচ্ছি। চলুন বন্ধুরা, চাটা খেয়ে তারপর আবার ব্লগে আসছি। চলে এসছে পার্ক থেকে ঘুরে দিয়ে, স্ন্যাক্স খাওয়া হলো। এখন জলু খাচ্ছে দিদি ভাইয়ের বোতলে, তাই তো। আর মেয়ে এখন মুড়ি নিয়ে বসেছে, আজকে একটু হালকা ফুলকা খাওয়া এবারে। আর এই আমি বসেছি পরোটা নিয়ে, এই দিদি করে দিয়েছে পরোটা, আর এই মিষ্টি কিনে এনেছিলাম, নলেন গুড়ের মিষ্টি, আর একটু চিনি দিয়ে খাচ্ছি। তো চলুন খেয়ে দিয়ে আবার আসছি। নান্নাবাতি খেলছে মাম্মামটা, ওরে ডিম বানাচ্ছ যে বাবলে? ও সবজি, ওরে বাবলে। মাম্মাম ছোটবেলার খেলনা পেয়ে খুব খুশি, খেলছে এখন। আর এই যে আমার বেটাটি টিভি দেখছে। ডিনার কমপ্লিট। তো এখন ডিনার করতে বসে গেছি, 10টা বাজে। এই ভাত, মাছের ঝোল, মিক্স সবজি, আলু ভাজা নিয়ে বসেছি। মেয়েকে এতক্ষণ খাওয়াচ্ছিলাম, কালকে স্যাটারডে আছে, একটু দেরি করেই খাওয়াচ্ছিলাম। তো রাত্রি 10টা বেজে গেছে। এখন ছেলে ওদিকে পাকামি মারছে, জল খাচ্ছে, যা খুশি করছে। আমার জোর খিদেও পেয়ে গেছে, ঘুমও পাচ্ছে, তো খেয়ে নিই। এখনও আমার বর আসেনি, আসুক আগে, কখন আসে কে জানে। আর জোর আজকে ঘুমও পাচ্ছে। তো যাই হোক, কালকে ছুটি, একটাই লোক খাত, তবুও রান্নার দিদি আসে তো তাড়াতাড়ি, ওটাই একটা চাপ হয়ে যায়। তো ঠিক আছে বন্ধুরা, আবার খেয়ে দিয়ে আবার আসছি ব্লগ এন্ড করতে। চলুন বন্ধুরা, এই এখন শুয়ে পড়েছি একটু। এখন ছেলে এই যে পাশে শুয়ে আছে, দুষ্টুমির আর শেষ নেই। তো এসে গেছি পুরো ব্লগ এন্ড করতে। তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট, বাট এখনও আমার মিস্টার ব্যানার্জির আসার পাত্তা নেই, কখন আসবে কে জানে, চোখ ঢুলে যাচ্ছে ঘুমে। যাই হোক, আজকে এই বলেই ব্লগটা এন্ড করলাম। কালকে আবার আসবো একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে। ততক্ষণে টাটা, বাই বাই। তাদের টাটা করে দাও, টাটা টাটা টাটা। ঠিক আছে বন্ধুরা, গুড নাইট। টাটি বলো, টাটি বলো, টাটা বলো, টাটা টাটা বলো।